আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো দারুণ মজার একটা ডাইল। এটা হচ্ছে ঠাকুর বাড়ির রান্না, মানে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির রান্না। এটা নিরামিষ ডাইল, কিন্তু এত মজার, একদম আঙ্গুল চেটে খাওয়ার মতো। তৈরি করা খুব সহজ। আসেন দেখি শুরু করা যাক। এইখানে 1 কাপ মটর ডাইল আছে। মটর ডাইল, এই মটর ডাইল দেখে নেন। বাংলাদেশে অনেকে হয়তো চিনেন না। মটর ডাইল দোকানে গেলে পাবেন, খুব স্বাস্থ্যকর একটা ডাইল, মানে বড় বড় ডাইল দোকানে পাবেন, বড় বড় মুদির দোকানে। এইটা আমি ভালো মতো ধুয়ে তারপরে এটাকে সিদ্ধ করে নিব। একটু সময় লাগে সিদ্ধ হইতে, কেউ পারলে প্রেশার কুকারে করে নিয়েন, আর নাইলে একটু বেশি পানি দিয়ে সিদ্ধ করিয়েন। একদম পুরা সিদ্ধ করবো না, একটু যাতে মানে অন্তত 90%, 80-90% পর্যন্ত আমি সিদ্ধ করবো এটাকে। আমি এখানে 4-5টা সিম এই বোটার দিকটার এইটুকু ফেলে এই আঁশটুকু ফেলে এগুলোকে কেটে নিব। 3 টুকরা করে নিব আর কি, এইভাবে নিব। একটা মিষ্টি কুমড়ার ফালি খুব অল্প, কারণ বেশ কতগুলো সবজি দিতে হবে, এগুলো যাতে অনেক বেশি না হয়ে যায় আর কি। অল্প অল্প করলে অনেকগুলাই হয়ে যাবে এতে। এগুলাকে একটু এইভাবে কেটে নিব। মোটামুটি সবগুলা সবজি যাতে সমান সমান পরিমাণ হয়। একটা মূলা আমি একটু ধুয়ে টুয়ে চেষে নিছি, ওটাকে আমি কুচি কুচি করে নিব। মানে ছোটো ছোটো পাতলা পিস করে নেবো, 4 টুকরা এরকম যেরকম হয় সেরকম করে নিব। একটা লাল মিষ্টি আলু আমি ভালো করে ধুয়ে ছিলে টিলে নিছি। এই যে লালগুলা কিন্তু রাঙা আলু বলা হয় এগুলাকে। ওটা আমি ছোট ছোট টুকরা করে কেটে নিব। এরকম 4 টুকরা ছোট ছোট টুকরা করে। 3টা ছোট ছোট নতুন আলু আমি এগুলোকে কেটে দিব। এর মধ্যে আমি আর কিছু দিব না, এমনি অনেক হয়ে গেছে। আপনারা চাইলে এর মধ্যে লাউয়ের ডগা দিতে পারেন, পটলও দিতে পারেন, যে যা সবজি দিতে চান দিয়ে নিতে পারেন। এখানে বেশ অনেকগুলা সবজি হয়ে গেল সব মিলায়। এই যে দেখেন, আমি ছোট্ট এক টুকরো আদা, কতটুকু হবে 1 কড়ার মতো হবে, বুড়ো আঙ্গুলের আর কি, এই সাইজের। এটাকে আমি গ্রেটার এই অংশটুকু দিয়ে গ্রেট করে নিব। ইচ্ছা করলে বাটাও দিতে পারেন, এইভাবে দিলে একটু ভালো হয় আর কি। এই যে দেখেন, সুন্দর ঝুরি করে গ্রেট করে নিলাম। ডাইলটা প্রায় 60-70% সিদ্ধ হয়ে, এই যে দেখেন সিদ্ধ হয়েছে, কিন্তু তারপর একটু দানা দানা আছে। এর মধ্যে আমি এখন ওই আদা কুচিটুকু দিয়ে এটাকে আরও 5-6 মিনিট জাল দিয়ে নিব, যাতে অন্তত 80-90%-এর মতো সিদ্ধ হয়ে যায়। আমি একটা কড়াইয়ে 1 টেবিল চামচ তেল গরম করে তার মধ্যে এই সবজিগুলাকে একটু ভেজে নিব, সাতলায় নিব আর কি। কেউ চাইলে ভাপও দিয়ে নিতে পারেন, এইভাবে করলে টেস্টটা ভালো হয়। একটু ভাজা ভাজা হইলে একটু ভাল লাগে আর কি। আমি প্রথমে লবণ দিব না, কারণ লবণ দিলেই সবজিগুলো পানি ছাড়া শুরু করবে, তাহলে একটু ভাজা ভাজা কম হবে আর কি পানি এসে গেলে। তো মিনিট 2 আমি শুধু এই তেলের উপরে সবজিগুলোকে খোলা অবস্থায় হাই হিটে একটু ভেজে নিব। মিনিট 2 ভেজে হাই ফ্লেমে ভাজতেছি, কিন্তু আমি এর মধ্যে আমি 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব। ছোট চামচ থেকে 2 বারে দিলাম। আর একটু লবণ দিয়ে দিব। এখন এটা কিন্তু পানি ছাড়বে, পানি ছাড়লে পানির মধ্যে এটাকে আর একটু ভেজে নিব। আমি সিদ্ধ করার দরকার নাই, জাস্ট ভাজা ভাজা হইলে একটু হবে আর কি, একটু সুন্দর একটা ফ্লেভার আসবে। মিনিট 3 ভেজে নিলাম। এখন আমি দেখি ডাইলটার কি অবস্থা। ডাইলটা যদি 80%-এর মতো সিদ্ধ হয়ে থাকে, তাহলে এর মধ্যে আমার এই সবজিগুলোকে দিয়ে দিতে হবে। এদিকে আমার ডাইলটাও মোটামুটিভাবে 80%-এর উপরে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি যেটা করব, এই সবজিটা এনে তার মধ্যে এই ডাইলটাকে দিয়ে দিব। দিয়ে আমি এটাকে জাল দিয়ে সিদ্ধ করে নিব, যাতে সবজিটুকু সিদ্ধ হয়ে যায়, ডাইল বাকিটুকুও সিদ্ধ হয়ে যায়। সবজিটা ভাজার ঠেলা সিদ্ধ হয় নাই, কিছুটা কাঁচা আছে,
ওটাও সিদ্ধ হয়ে যাবে। একই সাথে কয়টা কাঁচামরিচ লাল মরিচও দিয়ে দিব আর কি। লাল মরিচ আমার জন্য দিলাম, মানে আমার অসাধারণ সৌন্দর্য জ্ঞান দেখানোর জন্য কাঁচামরিচ দিলেই হইতো। এখন একটু দেখে নিই নুনটা, কারণ ডাইলে কিন্তু আমি লবণ দেইনি, সেই জন্য একটু লবণ দিয়ে আমি একটু দেখে নিই লবণটা ঠিক হইল কিনা। লবণ এখন ঠিক আছে। এখন আমি এটাকে একটু ঢেকে জাল দিব সিদ্ধ হওয়া পর্যন্ত। মিনিট 10 জাল দিয়ে আলু টালু সবগুলোই সিদ্ধ হয়ে গেছে। একটু এই মানে কাঁটা চামচ দিয়ে খোঁচা মেরে দেখলেই হয়। এখন আমি এটাকে পাশের চুলায় নিয়ে রাখি, রেখে এই চুলায় আমি একটা বাগার তৈরি করব। সেই জন্য আমি একটা ছোট্ট পাত্রে 1 টেবিল চামচ ঘি নিচ্ছি। ঘিটা একটু গলে নিক। ঘিটা গলে গেছে। এখন আমি এর মধ্যে 1 চা চামচ 5 ফোড়ন দিব। ঘিটা ভালো মতো গরম হওয়ার আগে আমি দিলাম, কারণ বেশি গরম হয়ে গেলে কিন্তু এটা পুড়ে যাইতো। এর থেকে একটু ফ্লেভার এখন চলে আসলেই হয়ে যাবে। অল্প কয়েক সেকেন্ডের মধ্যেই ফ্লেভার চলে আসবে। এখানে ভাজা শুরু হয়ে গেছে। আমি এখন চুলাটা বন্ধ করে দিই, কারণ ঘিটা যে গরম আছে তার মধ্যেই কিন্তু এই 5 ফোড়নটুকু ভাজা হয়ে যাবে, নাহলে কিন্তু পুড়ে যাবে। ঘিও পুড়ে যাবে, 5 ফোড়নটাও পুড়ে যাবে। এই মিনিট খানেকের মধ্যে রেখেই 5 ফোড়নের ফ্লেভারটা আসলেই আমি এখন এটাকে টান দিয়ে এখানে নিয়ে এসে এর মধ্যে এই বাগারটাকে ঢেলে দিই। চেঁচে পুষে দিয়ে দিলাম। এর সাথে এখন একটু মিলাই দিলেই হয়ে গেল। আপনাদের আমি একটা বাটিতে বেড়ে দেখাচ্ছি। এর সাথে একটু চিনি দিতে হয়, কিন্তু আমার এটা এমনি একটু মিষ্টি মিষ্টি টাইপের হয়েছে, খুব সময় মিষ্টি কুমড়ার জন্য, সেই জন্য আমি আর চিনি দিলাম না। কারো যদি মিষ্টি মিষ্টি না লাগে তাহলে একটু চিনি দিয়ে নিন স্বাদটা বাড়ানোর জন্য। এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির রান্না ডাল ফেলা। এটা খাইতে যে কি মজা একবার বানাইলেই বুঝতে পারবেন। খুব সহজে রান্না, দেখলেন শীতের সবজি দিয়ে আপনারা বানায় ফেলতে পারেন। এটা ভাত রুটি পরোটার সাথে আরামে খেয়ে ফেলতে পারেন, অথবা শুধুমাত্র স্যুপের মতো খেয়ে ফেলতে পারেন। এই ডালটা কিন্তু একটু পরে ঘন হয়ে যাবে, কারণ ডালটা গরম গরম আপনাদের দেখাচ্ছি। কয়েক মিনিটের মধ্যেই কিন্তু এটা 10-12 মিনিটের মধ্যে এটা পানি চুষে একটু আরও ঘন থকথকা হয়ে যাবে। বাচ্চা বড় সবাই তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।